আজকে আমরা শিকাগো যাচ্ছি। প্রসপেক্ট হাইটস থেকে শিকাগো অভিমুখে রওনা দিলাম। আজকে শিকাগোতে হোলি উপলক্ষে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা আমরা অ্যাটেন্ড করব। তার জন্য আমি আমার ছেলের সাথে যাচ্ছি। এখন আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি, মন্টে কার্লো প্লাজা। এই যে পাশে রয়েছে মন্টে কার্লো প্লাজা। আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে পড়েছে, সিগন্যাল নেই। সিগন্যাল পেলে আবার আমরা রওনা দেব। এই যে পাশে বেশ কিছু দোকান রয়েছে, কিন্তু এটা হাইওয়ে নয়, কিন্তু হাইওয়ে নয় কিন্তু। আচ্ছা, আমার ছেলে বললো এটা হাইওয়ে নয়। সামনে একটা ভাড়ার ট্যাক্সি রয়েছে, আমাদের কলকাতায় যেমন ভাড়ার ট্যাক্সি পাওয়া যায়, এই যে সেই ট্যাক্সিটা এখন আমরা অতিক্রম করছি, আমাদের বাইরে রয়েছে। একটা সাবওয়ে তলা দিয়ে আমরা যাচ্ছি। এখানে রোডগুলো খুব আপ ডাউন। খানিকটা আমাদের আসানসোল যেতে এরকম রাস্তা পড়ে, দুর্গাপুর আসানসোলে এরকম রাস্তা। অনেক সময় পেছনের রাস্তাটা দেখা যায় না, উঁচু নিচু মালভূমিটাই। এখানেও তাই দেখছি, মাঝে মাঝে সেরকম আছে, রোডের স্ট্রাকচারটা সেই রকম। এবার আমাদের গাড়ি হাইওয়েতে ঢুকলো। এই যে এটা হাইওয়ে। হাইওয়ে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে শিকাগো অভিমুখে। আপ ডাউন রয়েছে, এদিকে 6টা লেন, আপের 6টা লেন, ডাউনে 6টা লেন, পাশে ফুটপাথ রয়েছে। ওটা হচ্ছে কোনো গাড়ির যদি ইমার্জেন্সি দাঁড়াতে লাগে ওই জায়গায় গিয়ে কোনো গাড়ির যদি কোনো কারণে অসুবিধা হয়, তখন ওই সাদা মার্কিং করা যে জায়গাগুলো রয়েছে রাস্তার পাশে, সেখানে গিয়ে দাঁড়ায়, যাতে ট্রাফিক জট না হয়। এখানে কেউ রাস্তা পারাপার করে না। এই যে হাইওয়ের ওপরে সব সাবওয়ে রয়েছে, সব রাস্তা পারাপারের কোনো ব্যাপার নেই। মাঝে মাঝেই সাবওয়ে আছে। আর রাস্তা যে আগেই বলেছি আপ ডাউন আছে, বন্ধুর প্রকৃতির রাস্তা, উঁচু নিচু। এরা সাধারণত ভূমিরূপটা একই রকম রাখার চেষ্টা করেছে, কোথাও মাটি ছেটে টেটে প্লেন করার ব্যাপার এখানে নেই। যতটা আমরা দেখেছি, হাঁটতে বেরোই তাও দেখি যে মাটিটাটি যেখানে যেরকম আছে উঁচু নিচু সেইভাবেই রাখার চেষ্টা। মানে প্রকৃতিকে এরা ডিস্টার্ব করে না, স্টেশন সেই নীতিতে বিশ্বাস। পাশে একটা রেল স্টেশন, যাত্রী সব দাঁড়িয়ে রয়েছে ট্রেন ধরার জন্য। ওই ডাউনটাউনে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সবাই যাবে। আমরা যেমন আজকে ফেস্টিভ্যাল দেখতে যাচ্ছি, সবাই ওই ট্রেনে করে যাবে, যার জন্য দাঁড়িয়েছিল স্টেশনে। এই যে ট্রেন লাইন দেখা যাচ্ছে। আমরা ক্রমশ
শিকাগোর ডাউন টাউনের দিকে এগোচ্ছি। আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় সামনের বিল্ডিংগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে। পরিষ্কার ওয়েদার থাকলে ডাউন টাউন বলে, শিকাগোর ডাউন টাউন, তো বিল্ডিংগুলো স্পষ্ট দেখা যেত। এখন আবছা দেখা যাচ্ছে বিল্ডিংগুলো। হাই রাইজ যে বিল্ডিংগুলো রয়েছে না, সেই বিল্ডিংগুলো হালকাভাবে দেখা যাচ্ছে। কুয়াশার মতো রয়েছে বলে বিল্ডিংগুলো পরিষ্কার আসছে না। আর প্রচুর জ্যাম। সবাই সম্ভবত আমাদের মধ্যে ওই ফেস্টিভ্যাল দেখতে শিকাগোর ডাউন টাউনে যাচ্ছে। শিকাগোর ডাউন টাউনের বিল্ডিংগুলো ক্রমশ স্পষ্ট হচ্ছে। আজকে এখানে খুব গরম, 17-18 ডিগ্রি টেম্পারেচার, আর খুব উইন্ডি। শিকাগোকে উইন্ডি সিটি বলে, প্রচুর হাওয়া বয়, তাই ধুলো উঠছে বলে হাই রাইজ বিল্ডিংগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে, নতুবা স্পষ্ট দেখা যায়। এই যে খুব সুন্দর লাগে দেখতে। এখন ওই হাওয়ার জন্য প্রচুর ধুলো উঠছে, তার জন্য বিল্ডিংগুলো অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। নতুবা শিকাগোর ডাউন টাউন এর ছবি খুব সুন্দর। অস্পষ্ট হলেও কিছুটা ধারণা করা যাচ্ছে বিল্ডিংগুলো কতটা উঁচু, সেই সম্পর্কে ধারণা করা যাচ্ছে। আর জ্যাম রয়েছে প্রচুর। আমরা এখন 18 মিনিট লেটে যাচ্ছি। শিকাগো ডাউন টাউনের ছবি আমাদের গাড়ি থেকে ছবি নিচ্ছে। শিকাগো ডাউন টাউনের ছবি নিচ্ছে। রাত্রি হলে খুব সুন্দর লাগবে, তখন আলোগুলো জ্বলবে, তখন অদ্ভুত লাগবে, একটা মায়াবী দৃশ্য তৈরি হবে। আলো জ্বলে উঠলে খুব সুন্দর লাগবে দেখতে। শিকাগো ডাউন টাউনের ছবিটা খুব সুন্দর লাগবে। শিকাগো ডাউন টাউনে যেতে প্রচুর টানেলের ভেতর দিয়ে যেতে হয়, মানে সাবওয়ে আর কি, অনেক বড় বড় সাবওয়ে। সাবওয়েগুলো খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। সাবওয়েগুলো এঁকে বেঁকে গেছে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে। আর পাশে হাই রাইজ বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। কিছুক্ষণ আগে আমাদের গাড়ি একটা অফিসের ভেতর দিয়ে এলো। অফিসের ভেতর দিয়েই রাস্তা, ওটা আমার ছেলের পুরনো অফিস বিল্ডিং ছিল। ভাবতে অবাক লাগে, বিল্ডিংয়ের তলা দিয়ে রাস্তা, গাড়িটা তার তলা দিয়ে এলো।
শিকাগো টাউনের ছবি, হাই রাইজ বিল্ডিং সব। দেখার মতো বিল্ডিংগুলো, কত তলা উঁচু বোঝা যাচ্ছে না। এটা 20-25 তলা হবে। শিকাগোর বাসের ছবি, এই যে বাদিক দিয়ে যাচ্ছে বাসটি, আর ওইদিকে ট্রেন যাচ্ছে, ট্রেন। শিকাগো টাউনের ট্রেনের ছবি, ওই যে ট্রেনটি যাচ্ছে গন্তব্যস্থলের দিকে। রাস্তার দুধারে শুধু হাই রাইজ বিল্ডিং, বহুতল বাড়ি, দেখার মতো। এই যে পান্ডা এক্সপ্রেস রেস্টুরেন্ট, এখানকার খাবারগুলো খানিকটা মানে খাওয়া যায় আর কি। মানে আমরা যারা ইন্ডিয়ানরা আসি ভালোই লাগবে এই পান্ডা এক্সপ্রেসের খাবার খেতে। সারা শিকাগো শহরই আছে এদের ব্রাঞ্চ। প্রতিটা বিল্ডিং এর মানে আলাদা সব বৈশিষ্ট্য আর কি, ডিজাইনগুলো সব আলাদা আলাদা রকম। কিন্তু আজকে ভীষণ জ্যাম, আমরা জ্যামে আটকে রয়েছি। ফেস্টিভ্যাল উপলক্ষে অনেকে যাচ্ছে দল বেঁধে, আমাদের গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে। ফলে শিকাগো শহরের এই ডাউন টাউনের ছবিটা খুব সুন্দর লাগছে দেখতে। এই ফেস্টিভ্যালে সবুজের আধিক্য, বেশিরভাগ লোক দেখা যাচ্ছে সবুজ ড্রেস পরেছে। এই দেখা যাচ্ছে সব সবুজ জামা কাপড় পরে আছে। এই যে সব সবুজ ড্রেস পরে রয়েছে। সেন্ট প্যাট্রিক ফেস্টিভ্যাল, চারিদিকে শুধু সবুজের সমারোহ। বেশিরভাগ লোক গ্রিন কালারের জামা কাপড় পরেছে। সেন্ট প্যাট্রিক ডে শিকাগোর একটা বড় ফেস্টিভ্যাল। আজকের দিনে সবাই সবুজ জামা কাপড় পরেছে, বেশিরভাগ লোকের গায়েই সবুজ রঙের জামা কাপড়।